আল্লাহর হাবিব সমস্ত যুব সমাজদেরকে বললেন, ইয়া মা'আশারাশ শাবাবি মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। আল্লাহ নবী বলেন, ও যুব সমাজ, তোমরা যখন বিবাহের সামর্থ্য হবে তখন তোমরা বিবাহ করো। আল্লাহ নবী বলেন, যখন তোমরা বিবাহের সামর্থ্য হবে তখন বিবাহ করো, কেননা ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার। যুব সমাজ যদি বিবাহ করে, এই বিবাহের মাধ্যমে তার চক্ষু অবনত হবে, অন্য নারীর দিকে তাকাবে না, অন্য নারীর দিকে চোখ যাবে না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া আহসানু লিল ফারাজ, এবং তার লজ্জাস্থানের হেফাজত হবে। দেখেন, ছেলের অনেক বয়স হয়ে গেছে, আপনি তাকে বিবাহ করাচ্ছেন না, সে কিন্তু অন্যদিকে আপনার খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কথা বুঝেন নাই? ছেলের বয়স হয়ে গেছে, এখন আপনি বিবাহ করাচ্ছেন না, এই ছেলে কিন্তু অন্যদিকে মেয়ে নিয়ে পার্কে ঘুরতেছে, বিভিন্ন আবাসিক হোটেলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় কুকীর্তির সাথে সে জড়িত হচ্ছে। এই জন্য আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বললেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। ও যুব সমাজ, যখন তুমি সামর্থ্যবান হবে তখন তুমি নিজে বিবাহ করো। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা বিবাহ করার মাধ্যমে আল্লাহ তোমার এই চক্ষু অবনত হবে, তুমি অন্য নারীর দিকে তুমি তাকাবে না, তোমার মনও চাইবে না। ওয়া আহসানু লিল ফারাজ, এবং তোমার লজ্জাস্থানের হেফাজত হবে। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওমি ফাইন্নাহু লাহু উযা। আল্লাহ নবী বলে, শুনো, আর যদি তুমি সামর্থ্যবান না হয়, তোমার স্ত্রী চালাবার মতো সামর্থ্য না হয়, আল্লাহ নবী বলেন, তাহলে তুমি এবার রোজা রাখো, রোজা। কারণ আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু উযা, রোজা হলো খোঁজার মতো। কথা বল না, একটা লোক যদি রোজা রাখে, ওর শরীরটা এতই ড্যামেজ থাকে যে সেটা উযা, মানে উযা যেটা খোরা বলে, খোরা যেটা আপনার বন্দা বলে, হ্যাঁ, তার মধ্যে কোনো ওরকম চেতনা নাই। রোজা রাখলে আল্লাহ তার ওই অবস্থাটাকে কন্ট্রোল করে রাখেন। হাজরিন, এই জন্য আল্লাহ নবী বলেন, যদি তুমি সামর্থ্যবান হও তাহলে তুমি বিবাহ করো, আর যদি সামর্থ্যবান না হও তাহলে তুমি কি করো? রোজা রাখো। কথাই বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আল্লাহ নবী বিবাহ করার কথা বলেছেন। এখন আমাদের মধ্যে দেখা যাবে, আমরা কিছু লোক বলবো যে বিবাহ করব, রিজিকের ব্যবস্থা কি করে হবে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক নিজেই তো বলে দিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনো, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতের মধ্যে নেন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ আসছে এবং আসবে, সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইয়েরা, আমরা অনেকে বলতে পারি যে ছেলেটা চাকরি করে, চাকরিতে এখনো যোগদান করে না, তাকে কিভাবে বিবাহ করো, সে কিভাবে বউ খাওয়াবে? আমার ভাইরা, চাকরি কি মানুষকে খাওয়ায়? চাকরি কি মানুষকে খাওয়ায়? চাকরি মানুষকে খাওয়ায় না। চাকরি যাদের অনেক বড় ডিগ্রিধারী, ডিগ্রি নিয়ে ঘুরতেছে, কি লাভ হলো? যে চাকরিতে ঢুকলো, এই চাকরি যদি খাওয়ায়, এই চাকরি যে আবার চলে যায়, তাহলে চাকরি আপনাকে কি করে খাওয়ালো? চাকরি কি মানুষকে খাওয়ায়? না। আমার ভাইয়ারা, ব্যবসা বাণিজ্য যারা করেন, ব্যবসা কি মানুষকে খাওয়ায় নাকি? ব্যবসা যখন চলে যায়, ব্যবসা যদি মানুষকেই খাওয়ায়, তাহলে ওই ব্যবসার মধ্যে কখনো লস হবার কথাই না। কথা বুঝেন নাই? ব্যবসা যদি মানুষকে খাওয়ায়, ব্যবসার মধ্যে কখনো লস হওয়ার কথা না। আবার যখন আপনার যানবাহন, আপনার একটা গাড়ি আছে, আপনি ভাবতেছেন এই গাড়ি আমাকে খাওয়াইতেছে, এই গাড়ি আমার সংসার চালায়, এটা আপনি ভাবতেছেন। আমার ভাইয়েরা, গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে সব তছনছ হয়ে যায়, তাহলে ওই গাড়ি কি আমাদেরকে খাওয়ায় নাকি? না, ওই গাড়ি আমাদেরকে খাওয়ায় না। আমাদেরকে খাওয়ায় একমাত্র রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ খাওয়ায়। তাহলে আমাদেরকে গাড়িও খাওয়ায় না, আমাদেরকে ব্যবসাও খাওয়ায় না, চাকরিও খাওয়ায় না, আমাদেরকে আল্লাহ খাওয়ান। দেখেন, এটা উদাহরণ যদি আমি দেই, আমার ভাইয়ারা,
একজন আলেম তার এক ছাত্রকে নিয়ে এক মহিলার বাড়ির মধ্যে গেলেন। মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে মহিলা এতই পদ্মাশীল ছিল, যখন দোয়া কমপ্লিট হয়ে গেল এবার মহিলা ভিতর থেকে পর্দার আড়াল থেকে খাবার দিচ্ছেন, মুরগির গোশত দিচ্ছেন, ডিম দিচ্ছেন, মাছ দিচ্ছেন, শাক দিচ্ছেন, ভর্তা দিচ্ছেন, গরুর গোশত দিচ্ছেন, নানান পদ খাবার দিচ্ছেন। আলেম তো খাচ্ছে, কিন্তু ছোট বাচ্চাটি খাচ্ছে না, ছাত্র খাইতেছে না। ছাত্র ভাবতেছে এটা অবাক করা এমন পর্দা, যে পর্দার এই পর্দার নিচ থেকে শুধু খাবার আছে, ডিম আছে, পোলাও আছে, কোরমা আছে, গোশত আছে, নিত্য নতুন খাবার আসে। এমন পর্দাটা যদি আমাদের মাদ্রাসায় থাকতো তাইলে প্রতিদিন আমরা গরুর গোশত দিয়া ভাত খাইতাম, ডিম দিয়া ভাত খাইতাম, গোশত দিয়া ভাত খাইতাম, মাছ দিয়া ভাত খাইতাম। ছাত্র ভাবতেছে। আমার ভাইয়ারা এবার আলেম বলতেছেন, ব্যাপার কি ও ছাত্র, তুমি কেন খাবার খাচ্ছ না? ও বাচ্চা, তুমি কেন খাবার খাও না? বলে হুজুর, এই পর্দাটা আমাদের মাদ্রাসাও লাগান, এমন পর্দা মাদ্রাসার প্রয়োজন। বলে ব্যাপার কি? বলে হুজুর, এমন পর্দা যেই পর্দার নিচ থেকে শুধু ভালো ভালো খাবার আসে। হুজুর, এমন পর্দা যদি মাদ্রাসায় লাগান প্রতিদিন আমরা ভালো খাবো, আমরা ভালো খেতে পারবো। হুজুর, এমন একটা পর্দা মাদ্রাসার প্রয়োজন আছে। এবার হুজুর বলতেছেন, শুনো বাবা, পর্দা তো খাবার দিচ্ছে না, পর্দার উপরে একজন মহিলা নানান পদ খাবার তৈরি করেছেন, নানান স্বাদের খাবার তৈরি করে পর্দার নিচ দিয়ে আমাদেরকে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার যানবাহন, দুনিয়ার চাকরি, দুনিয়ার সবকিছু এগুলো একটা পর্দার মতো। আসলে এইগুলো আমাদেরকে খাওয়ায় না, এগুলির মাধ্যমে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দান করতেছেন তিনি কে বলেন? তিনি আল্লাহ রব্বুল আলামিন। এরকম আমাদেরকে প্রতিনিয়ত রিজিক দান করতেছেন, সেটা যানবাহন বলেন, ব্যবসা বলেন, চাকরি বলেন, সব কিছুর মাধ্যমে। আপনার বাচ্চাকে আপনি নতুন জামা কিনে দেন, ভালো খাবার, ভালো কোথাও ঘুরতে নেন, এগুলো মূলত এর পিছনে একজন আছে, তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, যিনি আমাদেরকে প্রতিনিয়ত খাওয়াইতেছেন। তাহলে ব্যবসা খাওয়াইতে পারে না, বাবা মা তারাও আমাদেরকে খাওয়ায় না, বাবা মা আমাদেরকে খাওয়ায়। আরে বাবা মাকে কে খাওয়ায়? তাহলে কথা বুঝেন নাই? তাহলে খাওয়ায় কে? খাওয়ায় কে? আল্লাহ। বাবাকেও খাওয়ায়, মাকেও খাওয়ায়, ছেলেকেও খাওয়ায়, মেয়েকেও খাওয়ায়, গোটা সংসারটা আল্লাহ পাক চালাইতেছেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষ রিজিক নিয়ে টেনশন করবেন না। হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী বলেন, শুনো, যদি কোনো মানুষ পাখির মতো ভরসা করে ঘর থেকে বের হয়ে যায়, পাখি যেমন করে তার পেট ফুরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ নবী বলেন তেমন করে আল্লাহ পাক ওই মানুষটাকে পেট ভরিয়ে ঘরের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তাহলে যুব সমাজদেরকে বলতে চাই, তোমার রিজিকের টেনশন করার প্রয়োজন নাই। রিজিকের টেনশন আল্লাহর উপরে ন্যস্ত হয়ে যাও, আল্লাহর উপরে ভরসা রেখে বিবাহে নেমে যাও। আল্লাহ দেখবে তোমার পূর্বের অবস্থা থেকে বর্তমান অবস্থাকে আরো সুন্দর করে দিবেন। আমার ভাইয়েরা, ও যুব সমাজ, তোমরা ভাইরালের পিছনে দৌড়াবা না, ভাইরালের পিছনে দৌড়াবা না। খেয়াল রাখেন, যুব সমাজ যখন বিবাহ করবে, নায়িকা 3 শ্রেণীর নারী তোমরা বিবাহ করবা না। 1 হলো নায়িকা, 2 হলো গায়িকা, 3 হলো প্রেমিকা। এই অবস্থাটা আমাদের সমাজে আছে, নায়িকা, গায়িকা, প্রেমিকা। এখন তো টিকটক ভাইরাল, যে তাকে বিবাহ করে। দেখবেন সমাজের মধ্যে এমন একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে, এখন যারা টিকটকার তারা অনেক বড় লোক, কথা কন না, তাদের টাকার কোনো অভাব নাই, অনেক টাকা। কাফুল ভিডিও যারা বানাচ্ছেন, নারীকে নিয়ে বিজনেস করতেছেন যারা, এদের অনেক টাকা, এদের অনেক টাকা। এমন একটা সমাজ সামনে দাঁড়া করাচ্ছি আমরা, যে সবাই শুধু ভিডিও বানাবে। আহারে, দুঃখ লাগে তখন যখন দেখি যুব সমাজ ধরে নিলাম, তার তো রক্ত গরম, তার টক বক সে বুঝে না, কিন্তু বৃদ্ধ যখন টিকটক বানায় তখন দুঃখটা বেশি লাগে। অনেক বুড়া মানুষ আছে না টিকটক বানায়, এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাহলে 3 শ্রেণীর নারীকে বিবাহ করা যাবে না। একটা হলো নায়িকা, আরেকটা হলো গায়িকা, আরেকটা হলো প্রেমিকা। দেখেন, 1 শ্রেণী হলো নায়িকা। নায়িকাকে যদি আপনি বিবাহ করেন, এই নায়িকা যখন অ্যাক্টিং করতে যায়, ফিল্ম তৈরি করতে যায়, এই ফিল্ম তৈরি করতে গিয়ে সে বিবাহের অভিনয় করে কি করে না?
বিবাহের অভিনয় করে, তাই না? এই বিবাহের মধ্যে যে সে কবুল পড়ে ওইটাই তার জন্য বিয়ে হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য নায়িকাদের সংসার জীবনে আসার আগে নায়িকারা যে ফিল্ম তৈরি করে ওই ফিল্মের মধ্যেই তাদের বিবাহ কমপ্লিট হয়ে যায়। আর ওই নায়িকা ঘরের মধ্যে আসলে বারবার শুধু তালাক হবে, বারবার শুধু সংসার বদলাবে। এই চিত্র বর্তমান মিডিয়ার যুগে আপনারা দেখছেন কিনা? এই চিত্র আছে না? বারবার শুধু স্বামী পাল্টায়, বারবার শুধু তালাক হচ্ছে। এই ট্র্যাডিশন কিন্তু বর্তমান নায়িকাদের অবস্থা দেখা যাচ্ছে। আর গায়িকাদের সাথে যুব সমাজ বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। গায়িকারা গান গায়, ফাইটটা যায়, শুধু ফাইটটা যায় গান। এই গান গাইছে না? এই জন্য এরকম গায়িকারা তারা সমাজের মধ্যে আসলে, সংসারের মধ্যে আসলে সমাজটাকে ফাটাইয়া দিবে। কথা বুঝেন না? পুরো সমাজটাকে, তাদের ঘরটাকে পুরো ফাটাইয়া দিবে। এরকম গায়িকাও বিবাহ করবেন না। আরেকটা হলো প্রেমিকা। এই প্রেমিকা যেটা তার কোনো প্রেমিক ছিল না, কেউ ছিল না, মেয়েটা একেবারে ভালো ছিল, এই প্রেমিকাকে আপনি বিবাহ করবেন না। কেন? যেই প্রেমিকা কিচ্ছু না থাকার কারণে এত ভদ্র, এত ভালো হওয়ার পরেও এই মেয়ে হঠাৎ করে একবার প্রেমে জড়িয়ে গেল, এরপরে আপনি তাকে বিবাহ করলেন। এই মেয়ে ভালো থাকার পরে প্রেমে জড়াইলো। এই মেয়ে যে সংসার জীবন শুরু হওয়ার পরে আরেকজন পুরুষের প্রেমে জড়াবে না, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য যুব সমাজ বিবাহ করবে না নায়িকা, গায়িকা এবং প্রেমিকা। এই তিন শ্রেণীর মানুষকে, তিন শ্রেণীর নারীকে যুব সমাজ বিবাহ করা যাবে না। আমার ভাইয়েরা দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে বিবাহ করাই না। অনেকে মনে করি যে আরো অপেক্ষা করব। আপনি মনে রাখবেন, ছেলে যদি পাপ কাজে জড়িয়ে যায়, এই কারণে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।